আমি এবারে $10 মিলিয়ন জব করতে চলেছি একজন প্রফেশনাল অ্যাথলিট হিসেবে। আর আমি দেখাতে চলেছি এইটা আর $2 লাখ অ্যাস্ট্রোনটের কাজের মধ্যে পার্থক্য। এটা দুর্দান্ত। আর $1 লাখ দেওয়া হয় ডাইনোসরের হাড় খুঁজে বার করার জন্য। ও মাই গড! আরো অনেক জব দেখাবো। আর সব থেকে কম টাকার জব যেটা আমি খুঁজে পেয়েছি, গোল্ড প্যানিং, যাদের রোজগার বছরে $1। কিন্তু আমরা মিলিয়ন উপার্জন করব। একদমই নয়। বেসিক্যালি গোল্ড প্যানাররা এটার মধ্যে প্রথমে মাটি দেয়, তারপর জলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে, তার ফলে গোল্ড ফিল্টার্ড হয়ে নিচে পড়ে যায়। কিন্তু এটা সহজ নয়, কারণ 5 ঘন্টা খোঁজার পরেও আমি সত্যি বলতে কিছুই পাইনি। ও বয়েজ, আমি গোল্ড পেয়েছি। এই ছোট্ট জিনিসটার মূল্য কত হবে? এটা হবে 2 সেন্ট। আমি এটাই বলতে চেয়েছিলাম। সারা বছর এই কাজটা করে তুমি মাত্র $1 রোজগার করবে, কিন্তু সৌভাগ্যবশত আমরা সেই জব করতে চলেছি যেটা করে বছরে $10 মিলিয়ন রোজগার করা যায়। কিন্তু প্রথমে দেখা যাক যে কাজ করে মানুষ বছরে $1 লাখ রোজগার করতে পারে। মিউজিয়ামের জন্য ডাইনোসরের বোন খুঁড়ে বার করা। আর হ্যাঁ, এগুলো ফেক, কারণ ওদের অস্তিত্ব আর নেই। এটা হলো আমাদের কাজ করার জায়গা। এগুলো কি সত্যি ডাইনোসরের বোন? হ্যাঁ একদম। আমি এখানে 17 বছর সত্যি? ধরে রয়েছি, আর আমি আমার ক্যারিয়ারে যত ধরনের বোন দেখেছি তার মধ্যে এটা সব থেকে বড়। এটা হলো থাইবন, এই যে এখানকার। আর এটা 4 ফুট লম্বা। উদাহরণ হিসেবে এই যে একটা ডাইনোসর, তার সমান হলো 6টা কালকে ওপরে ওপরে দাঁড় করিয়ে দেওয়া। আমার হাইট 6'5". এগুলি মূলত মিনি জ্যাক হ্যামার। এই তো ভালোই করছো। ওর কোনো আইডিয়াই নেই ও কি হ্যাঁ, করছে। ওর কোনো আইডিয়া নেই। আশ্চর্যের বিষয় হলো এটা করতে গিয়ে আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম। উপস। একটু সাবধানে। কাজটা একটু এগোতে আমাদের 5 ঘন্টা সময় কেটে গেল। তারপরে এক্সপার্টের সাহায্য নিয়ে আমরা কাজটাকে মোটামুটি এগোতে পারলাম। আমার গোটা ক্যারিয়ারে দেখা এটা হলো সব থেকে বড় একটা বোন। আর তুমি চাও এটাকে আমি আর কাল টাচ করি? একদম। যদি আমরা এটাকে খারাপ করে দিই? যশ, এটার ওয়েট কত হবে? মোটামুটি 2250 পাউন্ড? হ্যাঁ। এর ওজন তো নোলানের মায়ের 10 ভাগের 1 ভাগ। ও মাই গড, এটা তো দারুণ। এখন যেহেতু এই হাটটা এতটাই প্রাচীন, তাই আমরা এটাকে তোলার আগে ভালো করে সংরক্ষণ করলাম, না হলে এটা দুটুকরো হয়ে ভেঙে যেত। আশা করবো তোলার সময় এটা ভেঙে যাবে না। 1 2 3 Three. খুব ভালো। এদিকটা নিয়ে এসো। খুব ভালো। এই প্রথমবার কোনো মানুষ এটাকে বয়ে নিয়ে যাচ্ছে। একজন ইউটিউবার ডাইনোসর বোন নিয়ে যাচ্ছে। টেবিলের সামনেটা নিয়ে চলো। ঠিক আছে। 1 2 চলো। এটা খুব ভালো। কাল তোমার হাতটা দেখবে। বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু এই ডাইনোসর বোনটা তার জায়গা খুঁজে নিল একটা মিউজিয়ামে। আর যেহেতু মিউজিয়াম খুবই বোরিং হয়, তাই আমরা চলে গেলাম $2 লাখ জবে, নাসাতে অ্যাস্ট্রোনট ট্রেনিং। আর আমার প্রথম মিশন হলো একটা অফিসিয়াল লুনার রোভার চালানো। এটা নিশ্চয়ই একদিন চাঁদে থাকবে। হ্যাঁ, এটাতে করেই একদিন আমরা চাঁদে ঘুরে বেড়াবো। ওরা আমাকে কেন এটা চালাতে দিল? দরজাটা খোলো। আমি এটাকে কি করে চালাবো? ওই স্টিকটাকে সামনের দিকে করো। এক্ষুনি? হ্যাঁ, করো, সামনের দিকে করো। অন্য কেউ চালাও, ও আমাদের মেরে ফেলবে। আমার ভয় লাগছে। হ্যাঁ, ঠিক হচ্ছে। ও, এটা তো দারুণ। চলো এবং টুইস্ট করো। ডান দিকে? ডান দিকে বা বাঁ দিকে, যেদিকে খুশি করতে ও মাই পারো। গড, ওখানে তো কার আছে? এটা কি রাস্তায় চালানো লিগ্যাল? হ্যাঁ, এখানে রাস্তায় লিগ্যাল আছে। ও, এটা সত্যিই দুর্দান্ত। আমরা সাইড হয়ে যাচ্ছি কেন? আমি জানি না এটা কি করে সোজা চালাবো। আর আমার যেন মনে হচ্ছিল আমি ড্রিঙ্ক করে এটা চালাচ্ছি, কিন্তু তাও আমি এটাকে নাসার লুনার ট্রেনিং ইয়ার্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, যেখানে আসল টেস্ট ছিল। ও, অফরোডিং। ও গড। ও, এটা তো খুব লাফাচ্ছে। তোমরা চাও এই হিলটা দিয়ে চালিয়ে আমি নিচে নামি? এটার মধ্যে কি কোনো সিট বেল্ট নেই? এখানে একটা সিট বেল্ট আছে, কিন্তু আমরা ইউজ করি হ্যাঁ, না। এখানে সিট বেল্ট আছে, কিন্তু কেউ ইউজ করে না। এটা জেনে ভালো ও, লাগলো। এটা তো খুবই স্টিপ। ও ওরে বাপরে, আমরা কি সত্যি নিচে নামবো? আমার সিট বেল্ট চাই এক্ষুনি। ও মাই গড। দাঁড়াও, আমরা হিল থেকে সাইড হয়ে থামাও, নামছি। থামাও গাড়িটাকে। ঠিক আছে, তোমার হাতটা তুলে নাও যাতে ওরা দেখে আমি চালাচ্ছি। আরে, ও তো সত্যি তুলে নিল। ঠিক আছে, আমি আরে- উঠে যাচ্ছি, নিককে না, দিচ্ছি। না, 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 দাঁড়িয়ে এখানে পড়ো। বসো। না। আমরা কি ফ্রেটারে সাইড হয়ে নামবো? ধরো আমাকে কাল। ধরো আমাকে। ল্যানান, আমি বলতে চাইছি তুমি চাঁদে কিন্তু সার্ভাইভ করতে পারবে না, না। আমি নিশ্চয়ই পারবো। এর পরের ট্রেনিং এ নাসা আমাকে দেখালো তাদের বিশাল স্পেস ফেসিলিটি। ওরে বাবারে, এটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পুল। সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা আমাদের কি ট্রেনিং দিচ্ছে, বিশেষ করে যখন আমাদেরকে স্পেস স্যুট দেখানো হলো। আমি যতদূর জানি তুমি একটা স্পেস স্যুট পরলেই তুমি অ্যাস্ট্রোনট হয়ে যাবে। কিন্তু এর মধ্যে একটা গন্ডগোল আছে। স্পেস ওয়াকে তোমাকে কি ডায়পার পড়তে হয়? তোমাকে 12 ঘন্টা স্যুটটা পরে থাকতে হবে। ওয়াও, এই নাও। এটা সত্যি একটা অ্যাডাল্ট ডায়পারের মতো। ওকে, আচ্ছা, একটু সাবধানে। হ্যাঁ। এটা হাতে তৈরি করা। এটা পরে কিন্তু অনেকবার স্পেসে ঘোরা হয়েছে। তার মানে আসল অ্যাস্ট্রোনটরা এটা মনে পড়েছে। রেখো, এই অ্যাস্ট্রোনটটা কিন্তু এর মধ্যে টয়লেট করেছে। তুমি কি এর মধ্যে টয়লেট করেছো? আমি না, এই স্যুটটা নয়। ঠিক আছে। ওকে, আমার পরের মিশন কখন শুরু হবে তুমি এখন থেকে 1 বছর পর কি করবে? ভেবে দেখতে হবে। ওকে ওকে। আমার ট্রেনিং এর ফাইনাল স্টেপে সবথেকে দুর্দান্ত জিনিসটা আমি করেছিলাম। ওরা আমাকে মুন টাচ করতে দিল। না না, এটাকে জোরে টানতে হবে। এটার ওয়েট 9000 পাউন্ড। এটার ওয়েট 9000 পাউন্ড। ভাই, দারুণ। পৃথিবীর মধ্যে এটা সব থেকে বড় চাঁদের পাথরের কালেকশন। আমার বিশ্বাসই হচ্ছে না এটা আমি করতে যাচ্ছি। তুমি এখন জানলে আমাদের ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ। ও মাই গড, এগুলো সোজা মুন থেকে নিয়ে আসা হয়েছে। তুমি আমাকে এটা ছুঁতে দেবে, তার কত পার্সেন্ট চার্জ আছে? 0।
গতকাল আমরা একটা ডাইনোসরের ফসিল খুঁজে বার করেছি, তাই আমি এই বিষয়ে এক্সপার্ট। আমি এটা টাচ করি, না। চেষ্টা তো করলাম। এই যে মেটেরিয়ালটা দেখতে পাচ্ছ, এটা হলো আসলে লুনার সয়েল। ও মাই গড, তুমি এখন চাঁদকে ছুঁয়ে ফেললে। ও, এটা তো দারুণ। তার মানে এই টিউবের ভেতরে চাঁদের মাটি আছে, আর এটাকে নিয়ে আসার পর খোলাই আর হয়নি। তোমরা চেক করনি? তাহলে এর ভেতর তো এলিয়েনও থাকতে পারে। হ্যাঁ, চাঁদ থেকে আনা হয়েছে, তাই থাকতেই পারে। দাঁড়াও। থেকে এটা তোমরা চাঁদ শুনলে? থেকে। আর তারপরে আমরা এলিয়েনরা যে সত্যি আছে এটা জানার পরে আমরা গেলাম স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের পরের জব করতে। সেখানে নোলান আর গার্ল একটা প্লেন চালাবে। আমি আগে কোনোদিনও প্লেন চালাইনি। আমরা জানি না আমরা কি করছি। প্রথম দিনের ফ্লাইট ট্রেনিং এ তোমাদের স্বাগত। আমি মজা করছি না, ছেলেরা প্রথম প্লেন চালাতে চলেছে, তাও আবার মাত্র একবার এই ফ্লাইট সিমুলেটরে প্র্যাকটিস করার পরে। আচ্ছা, এটা হলো আমাদের থ্রটল। এটা পেছন দিকে টানলে এটা স্লো হবে, ঠিক এইভাবে। ও মাই গড, আর নোলান ক্র্যাশ করার পরে, ক্র্যাশ করার পরে এবং ক্র্যাশ করার পরে, তুমি প্লেনটাকে ক্র্যাশ করে দিলে। তারপরে যদিও সে সাকসেসফুলি ল্যান্ড করিয়েছে, আর সেই কারণেই সে আসল প্লেন চালাবার অনুমতি পেল। বাপরে আমার খুব ভয় এই, লাগছে। তুমি এটা করতে পারবে না নোলেন। প্লিজ তুমি আরো ভালোভাবে প্র্যাকটিস করে এসো। ও মাই গড, আমি এখন একটা প্লেন চালাবো। ও মাই গড। ওকে, তাহলে আমরা যাব। তুমি তৈরি? হ্যাঁ, আমি একদম প্রস্তুত। ফুল থ্রটল, অ্যাপ্রোচিং 60। কিছুটা কাঁপছে, কিন্তু তুমি এটাকে জাস্ট টিপ টেনে দাও। আমরা টেক অফ করছি। এই তো, খুব ভালো। ও মাই গড, তোমার প্রাণ এখন আমার হাতে। এ সত্যি এই পুরো জিনিসটাকে একা কন্ট্রোল করছে। হ্যাঁ, ও সবকিছু একাই করছে। আচ্ছা, টার্বুলেন্সের জন্য ক্র্যাশ হয় না তো? কি বলি? এটা দেখো, আমি এখন ডান দিকে যাব। চলো। ডান দিকে চলো। ও মাই গড, আমরা হেলে যাচ্ছি। আমার বিশ্বাসই হচ্ছে না এটাকে আমি কন্ট্রোল করছি। হাত ছেড়ে দিয়েছি। এরম করো না। ও মাই গড। তুমি কি পাগল? আমি তোমাকে মেরে ফেলবো। ঠিক আছে, আমরা ওখানে যাব, তারপর ফিরে এসে ল্যান্ড করব। ও মাই গড, এবার কি হবে? এই একটাই জিনিস যেটা সব মানুষের কাছে বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, এবার আমি নামছি। আমার মেন্টাল হেলথ এখন একদম ঠিক নেই। এই জায়গাটায় আমি সব সময় সিমুলেটরে ক্র্যাশ হয়ে যাচ্ছিলাম। ও গড, আমরা এখন ওই রানওয়েতে ল্যান্ড করতে চলেছি। ও মাই দাঁড়াও, গড। দেখো আমরা মাটির কত কাছে, তাই না? ধরে রাখো, ধরে রাখো, নিচের দিকে করে সোজা ধরে রাখো। ও মাই গড। সাবধানে শটলের উপর হাতটা রাখো। তোমাকে এটা পেছনে টানার জন্য অপেক্ষা করতে হবে। দীর্ঘ নিঃশ্বাস নাও। এবার আমরা নামছি। আমরা নেমে পড়েছি। করে ফেলেছো ভাই। আমি একটা প্লেন ল্যান্ড করালাম। ও মাই গড। ও বলছিল আমি পারবো না, কিন্তু আমরা এখনো বেঁচে আছি। তুমি আমাকে মেরে ফেলোনি। আমি সত্যি অবাক হয়েছিলাম যখন আমি শুনেছিলাম বছরে $1 মিলিয়ন রোজগার হয় হ্যান্ড মডেলিং এ। কিন্তু সেটা তখনই হবে যখন আপনি পৃথিবীর হাইস্ট পেড হ্যান্ড মডেল হবেন। এ একজন ডাক্তারের থেকে 5 গুণ বেশি রোজগার করে লোকেদের নিজের হাতের ছবি দেখিয়ে, আর এ অনেক কাজ করে। আপনারা যে সমস্ত ব্র্যান্ডের নাম শুনেছেন মোটামুটি সব ব্র্যান্ডের হয়ে কাজ করেছে। সে পারিশ্রমিক হিসেবে $1 মিলিয়ন করে নেয় পার হ্যান্ড। আমি আর অপেক্ষা করতে পারছি না কখনো এটা করবে। প্রথমে ও আমাদের হাত এক্সামিন করবে। আমার মনে হয় না আজকে আমার দিনটা খুব একটা ভালো কাটবে বলে। ওকে, আমি যেটা দেখতে পাচ্ছি তোমার নোকের ওপর অনেক কাজ করতে হবে। ঠিক বলেছো। একদম। ওর হাতটা বাজে, বুঝলে? দেখো এর হাতে কার্লের থেকে কত বেশি লোম আছে। এর জন্য কি আমি বেশি টাকা পাবো? স্কিন টেক্সচারটা তোমার থেকে ওর অনেকটা ভালো। তুমি কি ঠিক করে দিতে পারবে? জানি না, যদি কিছু মিরাকেল হয় তাহলে হবে। আমি এখনো তোমার হাতটা দেখিনি জিমি। তোমার হাতটা তো গ্লো করছে। এটা তোমার দারুণ। হাতটা এত গ্লসি কেন? আমি জানি না আমার আঙুলের স্ট্রাকচারটা কি ঠিক আছে। হ্যাঁ, এগুলো তো বেশ ভালো, কিন্তু এখানে একটু সমস্যা আছে, স্কিন সমস্যা আছে, কিন্তু এগুলো ঠিক করা যাবে। আমাদের হাতের উপরে অনেক কাজ করতে হবে, তারপর আমরা শুটের জন্য তৈরি হয়ে যাব, যেটা আমার আর কার্লের জন্য খুবই ইজি ছিল, কিন্তু লেজারের জন্য অতটাও নয়। ও গড। ভাই এই লোমগুলো দিয়ে তুমি দারুণ জিনিস বানাতে পারবে। এই চুলগুলো আমার সঙ্গে সারা জীবন ছিল, কিন্তু চাইলেই এর সাহায্যে $1 মিলিয়ন উপার্জন করতে পারো। আর এখন যেহেতু আমার হাত আগের মতো নেই, তাই আমরা একটা ম্যাগাজিনের জন্য মডেল হতে পারলাম। এই ছবিগুলো সারা আমেরিকায় বিলবোর্ডেতে দেখানো হবে এই ওয়াচগুলো প্রমোট করার জন্য। এটা কিন্তু খুব কঠিন। হ্যাঁ, আর বেশি চাপ নিও না। ওকে, মানে ঘড়িটাকে দেখতে ভালো লাগছে। সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা ইজি হবে, কিন্তু আমরা সত্যি খুবই বিচ্ছিরি ভাবে এটা করলাম। মনে হচ্ছে যেন কোনো সাপ এই ঘড়িটা পড়ে আছে। ভাই এটা খুবই শক্ত। তুমি একবার করবে, এটার সাথে পার্থক্য দেখবো। ও কি দুর্দান্ত। তোমার হাত নড়েনি, তাই প্রোডাক্টটা দারুণ দেখা যাচ্ছে। ভালো মডেল হওয়া মানে একটা ঘড়ি পরে নিলাম তাই নয়, মাঝে মাঝে মডেল হিসেবে তোমাকে অদ্ভুত জিনিসও করতে হয়। তুমি ভয় পাচ্ছ কেন? কারণ অফ ক্যামেরাতে হাতে একজন সাপ আরে ধরে ভয় পাওয়ার আছে। কি আছে? চিন্তা করো না কার্ল, চিন্তা করো না। ওর হাতটা এখানে রাখো যাতে ওর মাথাটা একটু সাপোর্ট পায়। হ্যাঁ একদম। এর মাঝে আমি একটা জিনিস ঢোকাতে চাই, সেটা হলো ইমোর্টালস অফ অ্যাভিয়াম। এরা এই ভিডিওর স্পন্সর। একটু এখানটা ধরো। হ্যাঁ ঠিক আছে। এখন এই মডেলিং করছে একটা ওয়াচ, একটা স্নেক আর এই গেমটার। ও এটা দেখো, এটা দুর্দান্ত লাগছে। ইমর্টালস অফ অ্যাভিয়াম হলো একটা ফার্স্ট পার্সন ম্যাজিক শুটার, যেখানে তুমি জ্যাক নামের একজন প্লেয়ার হিসেবে এই পৃথিবীকে বাঁচাবে গার্ল। ও কি আমাকে বাঁচাবে? এবার আমি চাই তুমি এই গেমটার এক্সবক্স ভার্সনের মডেল হও, একটা স্করপিয়ন নিয়ে। না ভাই।
এই দেখো, তুমি ঠিক এটাকে এইভাবে ধরবে। আচ্ছা, এটা হাতে ধরাটা সেফ তো? হ্যাঁ, একদম ঠিক আছে, একদম। নাও নাও নাও, যা বলার বলে দাও, Okay, বলে দাও, আর ও, ফটো তুলে ঠিক নাও। আছে, তুমি এই গেমে ডিফারেন্ট টাইপের 25টা ম্যাজিক স্পেল পাবে আর 80টা ডিফারেন্ট ট্যালেন্টকে আনলক করতে পারবে নিজের ক্যারেক্টারকে কাস্টমাইজ করতে। ইমমর্টালস অফ অ্যাভিয়াম এই ফটোটাকে পছন্দ করবে কার্ল? ইমমর্টালস অফ অ্যাভিয়াম আশা করি পছন্দ হবে। কার্ল, আর কিছুক্ষণ এটাকে ধরে রাখো, তারপরেই আমরা এনএফএল প্লেয়ার্স হয়ে যাব। যারা ইমমর্টালস অফ অ্যাভিয়াম তৈরি করেছে তারা আরো অ্যাওয়ার্ড উইনিং গেম তৈরিতে সাহায্য করেছে, যেমন হ্যালো, কল অফ ডিউটি আর ডেড আমার এই স্পেস। গেমগুলো দারুণ লাগে। ও, এটা তো নড়ছে। আর দারুণ জিনিস হলো ওরা আমাকে এই গেমের বস করেছে, আর যদি তুমি আমাকে মারতে পারো তাহলে এই গেমের যে কোনো বসের থেকে বেশি গোল্ড পাবে। ও না, আরে চিন্তা করো না, আরে ওর ভয় দিকে পেও না। তাকিও না। ইমমর্টালস অফ অ্যাভিয়াম এখন এক্সবক্সে ফ্রি ট্রায়াল দিচ্ছে, তার সাথে PS5 এও আর স্টিমেতেও ফ্রি ডেমো অ্যাভেলেবল মনে আছে। হচ্ছে তুমি যে আমার পারবে, ভেতর ঢুকে তুমি গেছে পারবে। নাকি হাতের তলায়। আমরা এতটাই বাজে করছিলাম যে একজন হ্যান্ড মডেলকে আনাতে হলো যাতে স্পন্সররা এই ফটোগুলোকে অ্যাপ্রুভ করে। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করো যদি তোমরা এক্ষুনি ইমমর্টালস অফ অ্যাভিয়াম খেলতে চাও। আমি আর হ্যান্ড মডেল হতে চাই না, আর যদিও আমাদের ফটোগুলো অতটা ভালো ছিল না, তবুও গোটা দেশের বিলবোর্ডে সেগুলো স্থান পেল। আর এবার হলো শেষ কাজ, যেটার জন্য বছরে $10 মিলিয়ন রোজগার করা যায়। একদম ঠিক, আমি জয়েন করতে চলেছি লিটারালি NFL। এটা আমার একটা স্বপ্ন ছিল। যদি তোমাদের মনে হয় এটা ফেক, এই দেখো আমি সাইন করছি একটা রিয়েল কন্ট্রাক্ট, তার ফলে আমি বাকেনিয়ার্সের এখন রিয়েল প্লেয়ার, আর ওরা আমাকে দেবে $10 মিলিয়ন। আমি হয়তো এটা পাবো না, কিন্তু অ্যাটলিস্ট এটা অ্যামাউন্টটা তো বললো। না না, ডলারের ওপর ফোকাস করো। এখন থেকে এটা অফিসিয়াল, কংগ্রাচুলেশন। তাহলে আগামী 48 ঘন্টার জন্য আমি অফিসিয়ালি প্লেয়ার। তুমি এখন অফিসিয়ালি প্লেয়ার। কথা দিচ্ছি আমি হতাশ করব না। আমি কথা দিচ্ছি ও হতাশ করবে। কন্ট্রাক্টটা শেষ করেই আমি আমার টিম নিয়ে মাঠে নেমে পড়লাম 60,000 দর্শকের সামনে। প্রথম স্টেপ হলো ওয়েট ট্রেনিং। এটা হালকা হচ্ছে, ওয়েটটা একটু বাড়িয়ে দিই চলো। এই তো খুব আমার ভালো। মনে হচ্ছে না ওরা আমাকে 10 তোমাকে মিলিয়ন struggle দেবে। খুব করতে ভালো হবে। হচ্ছে। তুমি কি উইনার নাকি তুমি ফ্যালকন? খুব ভালো। আমি লক্ষ্য করলাম NFL প্লেয়ার হলেই তোমাকে উৎসাহ দিতে সবাই চাচায়। আচ্ছা, এই জিনিসটা কি তোমাদের টিমের সবথেকে স্ট্রং প্লেয়ার করে? দেখা যাক এটা আমি একবার করতে পারি কিনা। ওরা এটা 12 বার করে। ওরে বাবারে, ওরা সাধারণ মানুষ নয়। আমি চাইবো না ওরা আমাকে ধাক্কা মারুক। আরেকটা, চলো তুমি পারবে। ফুটবল। Easy! আরেকবার, কাম অন। NFL এত শক্ত কেন? তাদের টিপিক্যাল ওয়ার্কআউটের সাথে এটার পার্থক্য কতটা? অনেক বেশি। যাক, একটু মাথা ব্যথা তো দূর হলো। কিন্তু তোমাকে পরে ওগুলোই করতে ঠিক হবে। আছে। এরপরে আমি প্রথম প্র্যাকটিস করলাম টেম্পা বে বাকেনিয়ার্স এর ট্রেনিং গ্রাউন্ডে। আমি দেখা করলাম আমার কোচের সাথে। কেমন আছেন? তুমি কেমন আছো? ভালো। আর আমার নতুন টিমমেটদের দেখা সাথে। করে খুব ভালো লাগলো ভাই। আমার নাম শেখ। আমার তোমার ভিডিও খুব ও, ভালো সত্যি? লাগে। তারপর ক্যান্ডি বার, আর হ্যাঁ কালকেও। Thanks, ভাই। আর আমার নতুন টিমমেটরা বিশ্বাসই করছিল না আমি সত্যি করে টিমে সাইন করেছি, তাই আমি আমার কন্ট্রাক্টটা ওদের দেখালাম। এটা একই তো যাতে তোমরা সাইন তুমি তো করেছিলে? দেখছি আমার থেকে বেশি টাকা পাচ্ছ গো। আমাকে এত কিন্তু তুমি দেওয়া হয় পড়লে না। দেখতে পাবে 48 ঘন্টার মধ্যে ক্যান্সেল না করলে কিন্তু ও, আমরা ক্যান্সেল করে হ্যাঁ। দেবো। দেখো এখানে যদি আরো আমি অনেক সঠিক কিছু বলি। লেখা আছে। যাই হোক, অফিশিয়ালি তুমি এখন আমি আমাদের জানি, টিমে। থ্যাংক ইউ। কিন্তু আমার অন্য তোমাকে এখন টিমমেটরা অনেক ওখানে খাটতে আছে। হবে। ওদের কাছে আমাদের বাচ্চা মনে হচ্ছে, ওরা খুবই লম্বা। একবার ওর হাইটটা তো দেখো। সত্যি কথা বলতে এর আগে আমি কখনো ফুটবলই খেলিনি, তাই ওরা আমাকে একটা কিক মারতে দিল, যেটা আরিয়া। ও, আমি বিচ্ছিরি ভাবে করলাম। মিস্টার বিস্ট, আজকে সারাদিন প্র্যাকটিস করো, কালকের মধ্যে রেডি হতে ঠিক হবে। বলেছো, ঠিক বলেছো। আমি চেষ্টা করছি। যেহেতু এর আগে আমি কখনো কোয়ার্টার ব্যাক খেলিনি, আমি ছুটছি। আমি যতদূর পারলাম ছোড়ার চেষ্টা করলাম। এটা টাচডাউন। তোমাদেরকে আমি বলে দিই যে টিমটা আমি জয়েন করেছি সেটার হয়ে টম ব্র্যাডি সুপার বোল জিতেছে, তাই ভাবলাম ওকে সারপ্রাইজ দিলে ভালো লাগবে। ও, এই তো টম। ও, এক্ষুনি আমার লেগে যাচ্ছিল। টিভি কেমন আছো ভাই? কেমন আছো কেমন আছো টিভি? ভাই? এখানে একজন আমার বন্ধু আছে, ও খুশিতে প্রায় মরেই যাবে যদি তুমি ওকে একটা না, না, হাই বলো। তুমি এটা একদম করো আমি না, জানি জিমি, তুমি খুব করো না খুশি। এটা। ও শেষ। এরপরে আমরা প্র্যাকটিসের থেকে বেশি মজা করতে শুরু করলাম। লিটল ম্যান, ও, তারিক, তুমি অনেক ছোট। হ্যাঁ, তুমি যাও গিয়ে শুট করো। ঠিক আছে, পরে দেখা হবে। কেউ কেউ আমার দুদিনের কন্ট্রাক্ট নিয়ে প্রশ্ন করছিল, তাই বাক্স আমার জন্য একটা প্রেস কনফারেন্সের আয়োজন করলো। আমাদের সামনে একটা বড় খেলা আছে, আমরা শুধু সিরিয়াস প্রশ্নেরই উত্তর দেব। এটা কি পাবলিসিটির জন্য করছো? তাহলে এখানে কি করছো? যতটা সম্ভব ভালো ভিডিও তৈরি করার হ্যাঁ, জন্য। এটা পাবলিসিটির জন্যই করা। পরিষ্কার বলে দিই আমি NFL প্লেয়ার নই। জিমি, তোমার এই টিমে এসে কেমন লাগছে? আমার দারুণ লাগছে। সত্যি কথা বলতে কি, আমার ভাবনার থেকে ওরা আমাকে বেশি আপন করে নিয়েছে। আপনি কতক্ষণ খেলবেন বলে ঠিক করেছেন? জানি না, এবং বারবার বোঝানোর পরে যে এটা কিছু সময়ের জন্য। তারপরে আমি চলে গেলাম মেজার করতে। 6 ফিট 4.5। 6'4.5"। কাল, তুমি তো 6'5". আমি 6'5". হ্যাঁ। হ্যাঁ। এই মেজারমেন্ট গুলো ছিল আমার গিয়ার আর ইউনিফর্ম ভালোভাবে ফিটিং হওয়ার জন্য। এটা কিন্তু দেখতে দারুণ লাগছে। চলো শুরু করি তাহলে। যখন আমি তৈরি হয়ে গেলাম, অফিসিয়াল গেম ডে চলে এলো। আমি জানি না ওরা আমাকে কেন এটা করতে দিচ্ছে, কিন্তু হ্যাঁ, থ্যাঙ্কস বাক্স। তোমরা কি আমাকে এই টিমে দেখে অবাক হচ্ছ? হ্যাঁ। এটা আমার প্রথম ফুটবল যেটাতে আমি সাইন করলাম। জিমি এখন যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে ওরা পারে। বললো যদি আমি 100 অব্দি থাকতে পারি তাহলে ওরা একটা খেলা খেলবে, আমাকে একটা সাহায্য করবে। উত্তেজিত হয়ে ওঠো। ভালো বলেছো। এটার প্রথম গেম আর এটা সম্ভবত শেষ। অবশ্যই ওর শেষ গেম। আমি জানি না কি হতে চলেছে। ক্যাননগুলোকে ফায়ার করো।
এটা দুর্দান্ত। আর যেহেতু আমি একমাত্র এই এনএফএল গেমেতেই অংশগ্রহণ করছি, তাই টিম আমাকে লিড করবার সুযোগ করে দিল। চলে এসো বয়েজ! জিমি, ওই দেখো আমাদের বন্ধু। প্লেয়াররা যেন আমাকে চাপা দিয়ে না চলে যায়। এটা কি তোমার জীবনের সব থেকে ভালো দিন? এটা আমার জীবনের সব থেকে ভালো দিন, জিমি। আই লাভ প্লেয়াররা ইউ। আমাদের থেকে আগে চলে যাচ্ছে। জিমি এখন এনএফএল প্লেয়ার। কেমন আছো তোমরা? আমি তোমাদেরকে হতাশ করবো না, যদিও সম্ভবত আমি খেলবো না। লাভ ইউ। দেখো কি বড় একটা প্লেন। আমেরিকা চলো ফুটবল খেলা যাক। আমাকে অফিসিয়ালি এনএফএল প্লেয়ার করার জন্য বাকিনিয়ার্স এর জন্য একটা হিউজ শাউট আউট। সত্যি কথা বলতে ভালো হলো যে আমি খেলিনি, কারণ ওরা যদি আমাকে ধাক্কা দিত সম্ভবত আমি মরেই যেতাম। আমি ভেবেছিলাম ওটা ওখানেই শেষ হয়ে যাবে।